জয় গুরু। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা মূলত দুটি বিষয় নিয়ে তা আছে। প্রথমত যেটা আমরা শুনবো তা হচ্ছিল হবিষ্যান্ন নিয়ে এমন একটা কথা যা কিনা আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু জানা লাগবে। তার কারণ হবিষ্যান্ন হচ্ছিল আজকে, যারা 27শে জানুয়ারি ভিডিওটা শুনছি বিশেষ করে তারা এটা বুঝতে পারবেন। আজকে হচ্ছিল হবিষ্যান্ন, আর কালকে অর্থাৎ 28শে জানুয়ারি, তো এই হবিষ্যান্নের পরের দিন সকালে এমন একটা জিনিস করা লাগে যেটা আমাদের প্রত্যেকের জানা চাই তার আগের থেকে। কেন? তার কারণ ওটা এমন একটা জিনিস যেটা আগে থেকে না জানলে কিন্তু তা করা যায় না। যাই হোক, সেটা একটা বিষয় নিয়ে আমরা শুনবো কি। তারপরে দ্বিতীয়ত আজকে আমরা নাম নিয়ে কিছু কথা শুনবো। তার কারণ দেখবেন হবিষ্যান্ন ব্রততে একটা জায়গায় একটা কথা আছে না, যে সারাটা দিন ইষ্ট মন্ত্র যেটা আছে অর্থাৎ সংস্কৃত বলতে বীজ নাম, সেই ইষ্ট নাম জপ পরায়ণ হয়ে থাকা। তাই বাস্তবে এই নাম, বাস্তবে তিনি কি যে নিয়ে এসেছেন, তিনি কি যে দিয়েছেন, আজকে আমরা এই নামের উপরেও কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। নাম ধ্যান একটা এমন জিনিস, সেটা আমাদের অনবরত চলেই। এই হবিষ্যান্নর দিন বলতে পারেন সেটা লেখা আছে, তবে দীক্ষা নেওয়ার সময় তা বলা হয়ে থাকেই যে তা প্রত্যেকটা দিন এমনভাবে অভ্যেস করে নিতে হয় যেন তা অনবরত চলতে থাকে, তাই না? সেটা নিয়ে আমরা পরে শুনবো। তবে তার আগে আরেকটা কথা বলে নিই, তা হচ্ছিল যে হবিষ্যান্ন যা আছে, হবিষ্যান্নের পরের দিন সকালবেলা আমাদের কি খাওয়া লাগে সেটা না খেলে কিন্তু হবিষ্যান্নটা বলা হয়ে থাকে, আমি এমনটা শুনেছি, যে কি না তা সম্পন্ন অর্থাৎ কমপ্লিটলি তা কিন্তু ব্যাপারটা হয়ে থাকে না, তার সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট হয় না। কোথাও না কোথাও সেটা বলতে পারেন এক প্রকার একটা হয়তো বিধিও আছে। দ্বিতীয়ত যেটা করা হয়ে থাকে সেটা এমনিতেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। সেটা কি না তা হলো, দেখবেন আমরা গোটা মুগ, হয়তো আপনারা এই সময় একটা ছবিও দেখতে পাচ্ছেন, তো এই যে গোটা মুগ, এইটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসবো। এবারে পরিমাণ মতন কিনবো, বাড়িতে যতজন খাবেন সেই অনুসারে কিনে নিয়ে এসে সেটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। যতটা আগের থেকে রাখা যেতে পারে ততটাই ভালো। হয়তো আপনারা এখন এই আলোচনাটা শুনছেন, পারলে এখনই দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন যদি এখন দোকান খোলা থাকে। না হলে আবার যদি কেউ মাঝরাতে শুনছেন আলোচনা, তাহলে সেক্ষেত্রে তো আর সম্ভব না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নিতে হয়। এবারে সে গোটা মুগটাকে জলে ভিজিয়ে নিতে হয়, যেটাকে আমরা বলতে পারেন কাঁচা মুগও কিছু কিছু বলে থাকি। সহজ কথা বলতে আমরা যে মুগ যে আমরা দেখি, এই কারণে আমি ছবিটাও আপনাদের দিয়ে দিয়েছিলাম। এবারে এইটা জলে ভিজিয়ে রাখলে কি হয়, বেশ কয়েকটা ঘন্টার পর এটা আস্তে আস্তে অঙ্কুরিত হয়। এমনকি জলটা যদি আমরা খানিকটা ফেলেও দিই, যে জলটা আমরা ভিজেছিলাম, তারপরে এমনি রাখলে সেই মুগ থেকে বলতে পারেন কিছু গজা মুগ হয়ে যায় সেটা। এবারে এটাকেই আমরা বলে থাকি যে তা অঙ্কুরিত হয়েছে, যেটা বলতে পারেন মুগের একটা সাইড থেকে হোয়াইট কালারের মতন একটা জিনিস যেটা বেরোয়, ওটাকে বলা হয় থাকে অঙ্কুরিত হওয়া। তো সেই যে মুগটা, সেই মুগটা কিন্তু আমাদের পরের দিন সকালে অর্থাৎ হবিষ্যান্ন যেদিন, তার পরের দিন সকালে কিন্তু খাওয়া লাগে। এবারে সেটা আমরা গুড় দিয়েও খেতে পারি, সেটা গুড় দিয়ে সেটা খাওয়া হয়ে থাকে। এই জিনিসটা বলতে পারেন আমি দেখেছি, শুনেছি, এমনকি করাও হয়ে থাকে, তাও দেখেছি, যার ফলে এটা আমি আপনাদের বললাম। এবার আপনারা যারা যারা চান তারা তারা এটা করতেই পারেন। যেহেতু এটা আমি শুনেছি তাই ভাবলাম এটা আপনাদেরও প্রত্যেককে জানানো দরকার, তাই না? তার কারণ যেহেতু একটা হবিষ্যান্ন ব্রত একটা এমন জিনিস বলতে পারেন শ্রী ঠাকুরের, বিশেষ করে এইবারে যেটা এখন
এই মাসে যেটা পড়েছে তা ছিল ঠাকুরের হবিষ্যান্ন যে ব্রত, ঠাকুরের মহাপ্রাণ তিথি অনুসারে যে হবিষ্যান্ন ব্রতটা, তার তিরোধান তিথি অনুসারে। তাই আমরা সবাই চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব তার যেন পুঙ্খানুপুঙ্খ রূপে করি, যার ফলে আমি এটা আপনাদের বললাম। যাই হোক, এটা গেল যে বিষয়টা আপনারা প্রথমে দেখেছিলেন এই ভিডিওতে ঢোকার আগে, সেটাই। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছিল নাম। নাম নিয়ে আজকে আমরা এই কারণে কিছু কথা শুনবো। তার কারণ কি না, তার কারণ হলো দেখবেন বলা হচ্ছে যে সারাটা দিন ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা। এবারে এই যে নাম, বাস্তবে ঠাকুর যে নামটা দিয়েছেন এই নামটা কি নাম, এই কারণেই আজকে আমরা এই নামের উপরে কিছু কথা শুনছি। বাস্তবে ঠাকুর দেখবেন একটা জায়গায় একদিন বলছেন নামের বিভিন্ন প্রকার স্তর হয়, অর্থাৎ এক একটা ধাপ, এক একটা লেয়ারের মতন নামের স্তর হয়ে থাকে। যেমন ঠাকুর বলে দিলেন কি, ঠাকুর একদিন বলছেন এই নাম যেমন ভাবাত্মক হয়, ধনাত্মক হয়, ধূর্ণাত্মকও হয়। ভাবাত্মক মিন্স হচ্ছে হলো একটা ভাব নিয়ে যখন আমরা কিছু একটা করে থাকি, এবারে সেসবের ক্ষেত্রে একটা কিছু বিশেষ বিশেষ নাম আছে, সেটাকে বলে থাকে ভাবাত্মক নাম। ধনাত্মক কি, ধনাত্মক নাম হচ্ছিল এমনই নাম যেখানে বলতে পারেন ধ্বনির টের পাওয়া যাচ্ছে কিন্তু ধুন শোনা যাচ্ছে না, ধুন কানে আসছে না কিন্তু ধ্বনি তা আভাস পাওয়া যাচ্ছে ধ্বনির, সেটাকে বলা হয় থাকে ধনাত্মক নাম। আর ধূনাত্মক হচ্ছিল যেখানে এই ধুনটারও টের পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে নাম আমরা যেটা পেয়েছি, এইবারে তিনি এসে যেটা দিয়েছেন তা হচ্ছিল এই ধূনাত্মক নাম। ঠাকুরের কাছে এই নাম নিয়ে একদিন বহু কথা আলোচনা করা হচ্ছে। এই নাম বাস্তবে আসল এটা কোথা থেকে, মিন্স এটার বলতে পারেন বিষয়টা কি, এই নামের, এই নামটা কি, এই নাম করলেই বা কি হয়, এই নামের প্রভাবটাই বা কি, এই সব কথা নিয়ে একদিন ঠাকুরের কাছে আলোচনা হচ্ছে। যে যার মতন বিভিন্ন প্রশ্ন, যে যার মতন জিজ্ঞাসা সবাই ঠাকুরের কাছে জানাচ্ছেন, ঠাকুর এক এক করে ঠাকুর বলছেন। তারই মাঝখানে শ্রী ঠাকুর একটা জায়গায় বলেন যে এ নামকে বলা হয় ধূনাত্মক নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট। আর তারপরেই শ্রী ঠাকুর বলছেন এই নামের মধ্যে আছে কম্পনের মেকানিজম, মরকোচ। এই যে ঠাকুর তার আগে যে বললেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট, বাস্তবে কেন দেখবেন এই সাউন্ড, ভাইব্রেশন, এসব নিয়ে ঠাকুর বহু কথা বলেছেন। আর বাস্তবে এই যে ভাইব্রেশন, কম্পন, এই কম্পনটা থেকে কিন্তু আমরা এই যে সৃষ্টিতে এত কিছু দেখতে পাচ্ছি এই ভাইব্রেশনের জন্যই। তাই ঠাকুর বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট, এই নামের মধ্যে তাই সেই যে কম্পন, সেই কম্পনটা বলতে পারেন সেই মরকোচ, কম্পনের সেই মরকোচটা হচ্ছে হলো এই নামের মধ্যে আছে। তাই এই নামটা যে করে, এই নামটা যে পায়, এটা সব যা কিছুকেই ফুলফিল করে, অর্থাৎ পরিপূরণ করে থাকে। তাই এটা সব যা কিছুকেই ফুলফিল করে, যার ফলে শ্রী ঠাকুর এই নামটা এবারে দিয়েছেন। তিনি এই কারণে এটা নিয়ে এসেছেন, যুগোপযোগী ভাবে তিনি যখন যেমনটা প্রয়োজন তিনি সেই রকম করেই কিন্তু তিনি নাম নিয়ে আসেন। আর সেই নামের বলতে পারেন বিস্তার, তার প্রভাব, তার ইম্প্যাক্ট, এটা বলতে পারেন এমন একটা ইতিহাস আছে, এমন একটা জিনিস দেখা গেছে তিনি আসার আগে নাম চলে এসছে, সেই নামের আভাস পেয়ে গেছে মানুষ। এবারে যদিও তা সাধারণ মানুষ তার পাবে না, তা মহান মহান সন্ত যারা যারা মহান সাধু, তাদের কাছ থেকে জানা গেছে
যে এইরকম একটা কিছু হতে চলেছে বা এইরকম একটা কিছু হবে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে সেই নাম বাস্তবে যার মধ্যে মূর্ত হয়ে আছে, যিনি সেই নামের মূর্ত প্রতীক, বাস্তবে নামই যিনি, সেই নামটাকে যিনি ধারণ করে আছেন, তিনি ঠিক তার পরে পরেই কিন্তু ধরাবতীর্ণ হন একটা দেহ নিয়ে, তার লীলা চলে তখন। ঠিক এইবারেও যেমন বহু কথা আছে, বহু কথা। শ্রী ঠাকুর যখন জন্ম নেন, যখন জন্ম বলতে আবির্ভাব, জন্মটা এই কারণে বললাম যাতে তা বোধগম্য হয়ে ওঠে সহজেই। ঠাকুরের যখন আবির্ভাব হয় ঠিক তার আগে আগে এরকম বহু কথা হয়েছে। এই যে আমরা আচার্য পরম্পরা দেখছি, এখানে হয়তো আমরা অনেকে ভাবি না এটা আবার কেমন তার লীলা, ঠাকুর আবার এদিকে ঠাকুরের ছেলে, বলা হয় না যে শ্রী ঠাকুর আবার শ্রী বড়দা, এদিকে আবার শ্রী বড়দা, আবার এদিকে শ্রী দাদা, শ্রী দাদা, তারপর শ্রী আচার্যদেব, তারপর শ্রী অবিন্দা। বাস্তবে এটা কি? যখন শ্রী ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, যখন তিনি এইবারে যে দেহ নিয়ে এসছেন, ঠিক তার আগে আগেই একটা কথা একজন বলেছিলেন। তিনি একজন মহান এক সাধু ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে এইবারে যে লীলাটা হবে তা বাপ বেটা এই রকম হবে, অর্থাৎ এই পিতা পুত্র, এইবারে যে লীলাটা চলবে তা হচ্ছিল বাপ বেটার লীলা হবে, পিতা পুত্রের লীলা। অর্থাৎ এইখানে তিনি সংসার জীবনের মাধ্যমে এমন ভাবে দেখাবেন যেখানে প্রত্যেকটা মানুষ তখন অনুভব করবে, দেখবে তার জীবন কেমন করে বাকি মানুষজনকে নিয়ে, তার পরিবারের মানুষজন, তার পরিবেশের পারিপার্শ্বিকের সবাইকে নিয়ে যে তার জীবনটা কেমন, আর তাকে যে কেমন করে সংসারটাকে ভালো করে ধরে রাখতে হবে, সে কিভাবে তার সংসারটাকে গড়ে তুলবে। এই কারণে এইবারের লীলাটা তিনি সেই রকম ভাবেই করবেন। আর ঠিক সেই সাধু যখনই কথা বলেছিলেন তার পরে পরেই শ্রী ঠাকুর আবির্ভূত হন, তারপরে শ্রী ঠাকুরের জন্ম হয়। আর তারপরে তো যা এখন চলছে তা তো চোখের সামনেই, মানুষ যারা যার অনুভব তেমন করতে পারছে সে ঠিকই করে নিচ্ছে। সেই রস যে আস্বাদন করছে, একবার যদি সেই জগতে কেউ ডুবেছে এত সহজে তখন সে সেই সেই জায়গা থেকে উঠবেই না। কেন? তার কারণ মানুষ বাইরের থেকে দেখতে একটা জিনিসকে যেমন করে সে দেখে, যখন তার মধ্যে প্রবেশ করে যায় তখন সম্পূর্ণ আলাদা ব্যাপার ঘটে। দেখবেন একটা শ্রী দাদা লেখা একটা গানও আছে না, যে চীনের বোঝা বহন করে বুঝবে স্বাদ কেমন করে। আমি যদি শুধু বোঝাটাই বহন করলাম, যদি তা মুখে না দিই, তাহলে আমি তার স্বাদটা কেমন করে বুঝবো? তাই বাস্তবে এই যে নাম, এই নামটা যে করে, যে পেয়েছে, সে করার মধ্য দিয়েই কিন্তু সে এটাকে উপলব্ধি করতে পারবে। শ্রী ঠাকুর যখন এইসব কথা বলছেন তখন সেই দাদাটি, অর্থাৎ যে দাদাটি সবচেয়ে প্রথমে জিজ্ঞাসাটা করেছিলেন, যার ফলে ঠাকুর এই ধনাত্মক নাম, এই নাম যে বাস্তবে কি, এই নাম বলতে পারেন যে কম্পনের মরকোচ অর্থাৎ মেকানিজম, এইসব কথা যে বলেন, যে দাদার জিজ্ঞাসায় সেই দাদাটি তখন আবার ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর নাম তো শরীর মনের পার, সে তো আধ্যাত্মিক জগতের ব্যাপার। মানুষ কেন তিনি কথাটা জিজ্ঞাসা করেন, তার কারণ দেখবেন মানুষ বাস্তবে যখন জন্মগ্রহণ করে না, তার জীবনটা যতটা আস্তে আস্তে এগোতে থাকে, বয়সটা যত আস্তে আস্তে এবারে এগোয়, তার মনটা ততটাই বাস্তবে সংসারমুখী হয়ে পড়ে, ততটাই মনটা কি হয়, তার পরিবার, তার ছেলে মেয়ে এইসব নিয়েই তখন থাকে। প্রথম কি বাবা মা, তারপরে একটা সময় পরে জীবনে স্ত্রী, তারপরে সন্তান, তারপরে আবার বার্ধক্যে নাতি নাতনি, এইসব করে করেই জীবনী হয়ে যায়। তাহলে মানুষ নামটা করবে কখন? আধ্যাত্মিক জগতে তাহলে ঠাকুর পাটা দেবে কখন? তাই না? সে পাটা কখন বাড়াবে? এই করে করে তো তার দিন চলে যায়। শেষে ঠাকুর তখন বলছেন, আধ্যাত্মিক যা, তার থেকেই সৃষ্ট হয় শরীর মন। এই যে আমরা এই যে শরীর আর মনটা যে পেয়েছি না, এটাই আধ্যাত্মিক থেকেই। তাই আধ্যাত্মিকতার উপরই দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু।
মনের নানা স্তর, এই যে মনের যে বিভিন্ন রকম যে স্তর আছে না, এটারও একটা গল্প আছে। এই যে মনের, ঠাকুর বলছেন মনের নানা স্তর আছে, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডি মন, তারপরে নির্মল চৈতন্য রাজ্যের মন, এগুলো বিভিন্ন রকমের মনেরও এক একটা ধাপ হয়। এবারে পিণ্ডি মনটা কি হয়? পিণ্ডি মন সংকীর্ণ জগতে বাস করে। সংকীর্ণ জগৎ বলতে সে সবচাইতে প্রথমে দেখবে তার নিজেকেই, যেটাকে সহজ কথা বলতে গেলে সে নিজের গল্প ছাড়া জীবনে কিছুই বোঝে না। যখনই নিজের পায়ে আঘাত লাগছে, নিজের জীবনে আঘাতটা লাগছে, তখনই সে খুঁজতে যাচ্ছে কি করে এবারে বাঁচি, কি করে কি করব। তখন সে মানুষের খোঁজিয়ে করছে, কেউ যদি আমায় একটু সাপোর্ট করতো, কারো না কারো তো একটা সাহায্য লাগবে। আর মানুষ কিন্তু মানুষকে ছাড়া কোনো দিনই থাকতে পারে না, পারবেই না। ঠাকুর এমনি এমনি বলেননি পারিপার্শ্বিকের কথা। আমি যতই যা বলি না কেন, যেটা আমি করব, এটা আমি করে নেবো, আমি দেখে নেব, বাস্তবে ওই দেখে নেব জিনিসটাও সেটা কিন্তু এক কারো না কারো কাছ থেকে। মানুষ কেন জানেন এই কথা বলে? তার কারণ সে ভাবে তার জীবনটা, তার গল্পটা কেবলমাত্র তার পরিবারের কয়েকজনকে নিয়েই। তখন সে রেগে গিয়ে তখন বলে কারোর আমার দরকার নেই, আমি একলা করে নিতে পারবো, এইরকম কথা বলে। কিন্তু যখন সে বাইরে তারপরে যখন ঘোরাফেরা করে না, সে একটা না একটা সময় তাকে বাইরেরও কোনো না কোনো মানুষের কাছ থেকে তার কিন্তু একটা সাহায্য চাই, কিছু না কিছু তো তাকে একটা নিতেই হবে, তার যেমন করেই হোক না কেন সে একটা সাপোর্ট পাবেই, না হলে সে দাঁড়াতে পারবে না। একটা গাছ যখন এইরকম হয়ে যায় না, তখন দেখবেন কোনো কাঠ দিয়ে বা কিছু দিয়ে সেটাকে ধরে রাখা হয়, একটা ছোট্ট একটা কিছু বেঁধে দেওয়া হয়, দিলে কি না সেই জিনিসটা যে এইরকম হয়ে গেছিল গাছটা, সেটা ওই জিনিসটাকে ফলো করে থাকবে, আর এইরকম দাঁড়াটা যে আছে সোজা হয়ে আস্তে আস্তে তারপরে ওটাকে আবার ধরে নেবে। বাস্তবে ঠাকুর বলছেন এই যে পিণ্ডিমন সংকীর্ণ জগতে বাস করে, তার কারণ কি না, তার কারণ এই পিণ্ডিমন বলতে এই যারা শুধু এইরকম গল্প রচনা করে থাকে, তাদের মনটাই হচ্ছিল এই ধরনের হয়ে থাকে, যার ফলে সংকীর্ণ। আর এই সংকীর্ণতার জন্যই কি না মানুষ বিস্তারে যেতে পারে না। দেখবেন ঠাকুর সত্যানুসরণে সংকীর্ণ আর দুঃখ নিয়ে একটা জায়গায় একটা কথা বলেননি, খুঁজে দেখলে ঠিক পাওয়া যাবে, একটা কথা আছে। যাই হোক, তারপরে ঠাকুর বলছেন এবারে যে ব্রহ্মাণ্ডি মন কি, সে সবার স্বার্থে স্বার্থান্বিত হয়। তার মানে ব্রহ্মাণ্ডি মানে ব্রহ্মের প্রত্যেকটা পিণ্ডে তখন এই যে পিণ্ড মন, এই যে বলা হচ্ছে পিণ্ডি মন, ঠাকুর যে বলেন দেখবেন এই পিণ্ড দেহ, এটা কেন বলা হয়ে থাকে, এই প্রত্যেকটা এক একটা মিনিং আছে। ঠিক যেমন এই ব্রহ্মাণ্ডি মন বলতে ব্রহ্মাণ্ডের সব যা কিছু প্রত্যেকটা মন, তখন সে কি, প্রত্যেকটা মনের মধ্যে সে তখন দেখবে কার কি স্বার্থটা আছে, তখন সে সেই মনটা কি হয় না, সেই প্রকার মন তখন সে সবার স্বার্থে স্বার্থান্বিত হয়। তার থেকে কি হয়, ইউনিভার্সাল ইন্টারেস্ট, তার থাকে ইউনিভার্সাল ইন্টারেস্ট, অর্থাৎ তার সর্বতোমুখী আগ্রহ। এর মধ্যেও কামনা বাসনা কিন্তু থাকে, সে কামনাটা কি না, অপরের কল্যাণ সাধনের কামনা, এইটা থাকে তার মধ্যে। আর তারপরে কি, এই যে নির্মল চৈতন্য রাজ্যে যে মন হয়, ঠাকুর বলছেন নির্মল চৈতন্য রাজ্যে যে মন বিরাজ করে তা নামিময় হয়ে থাকে। অর্থাৎ নাম, যে নাম তিনি দিয়েছেন, আর নামই, তার কারণ নাম আর নামই অভেদ, ঠাকুর বলেছেন। অর্থাৎ বাস্তবে যে নাম করে তার সাথে সদা সর্বদা কিন্তু নামই উপস্থিত থাকেন। তাই এই নির্মল চৈতন্য রাজ্যের মন যার, সে কিন্তু সদা সর্বদা নাম ও নামিময় হয়ে থাকে, তার নিজস্ব কোনো কামনা বাসনা বা ইচ্ছা থাকে না। পরমপিতা তাকে যখন যেভাবে চালনা করবেন, বা পরমপিতা তাকে যখন যেভাবে চালান, তখন সে সেইভাবে চলে। সে মন পড়ে থাকে ইষ্টানত হয়ে, সে মনটা তখন পড়ে থাকে ইষ্টানত হয়, অর্থাৎ ইষ্টে আনত হয়ে গেছে সে মন, সে তখন আর কিছুই জানে না, এতটাই তখন সে নামে ডুবে আছে। একটা গান আছে না, গানের একটা লাইনে একটা জায়গা আছে না, নামো রসে ডুবে থাকো। এই যে নাম, তাহলে কেন এই যে এত কথা, তাই এই নামটা কিন্তু করা লাগবে। কথা শুনছি ঠিকই, এত কিছু শুনলাম ঠিকই, 20টা মিনিট ধরে এত কথা জানলাম, প্রায় 20-21 মিনিট ধরে। এবারে
আলটিমেটলি কথা গিয়ে একটা জায়গাতেই দাঁড়াচ্ছে, করছি তো, করাটা আমার হচ্ছে তো, না হলে এত জিনিস কি না শোনা শুধু আমার মাথায় মগজে হয়তো থাকবে, আয়ত্তে, অনুভূতিতে, উপলব্ধিতে পারবো না, সেখানেই আমি হারটা মানবো। তাই যেন করি, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।